अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे शालू, उन्होंने आगे मिष्टी किछु रान्ना करते হয়। পায়েস রান্না করছিস তো? হ্যাঁ ঠাম্মা, আমি ওটাই করছি। মা, আপনার ফল কেটে ঘরে রাখা আছে, ফ্যানের তলায় বসে খেয়ে নিন। ঠিক আছে। আপনিও ভেতরে চলুন না, এই গরমে কি করতে বসবেন? না না রঞ্জুদি, আমি আমার বৌমাকে রান্না করার সময় দেখতে চাই। আমি খুব শান্তি পাবো। আমি তো ভাই আমার গুণী বউয়ের সাথেই থাকতে চাই। নির্মলা, আমাদের মেয়ে যেমন বাইরের কাজ ভালো করে করে, তার থেকে বেশি এই ঘরের কাজই ও সিদ্ধহস্ত। কাজের ব্যাপারে ওকে কোনো কথা বলতে পারবে না। তাহলে আপনার চা আমি এখানে এনে দিচ্ছি। না না, এই গরমে আমার চায়ের দরকার নেই। আপনি যান না, আপনি বিশ্রাম নিন। মা, আপনি চলুন। जय जय रघुपति राघव राजा राम पतित। একটা ফোন করতে হবে। হ্যাঁ করো করো। কার ফোন? কথা বলে নাও। হ্যালো হ্যালো শালু, হাই। ওই আমি পাটনা যাচ্ছি, একটু ভাবলাম আপনাকে জানাই। বলছি শরীর কেমন আছে আপনার? হ্যাঁ ঠিক আছে। আপনি আরো কিছু একটা বলতে যাচ্ছিলেন। দাদা, তোমার মনে আছে তুমি কাল কি করেছো? তোমার বন্দুকের গুলি থেকে আঙ্কেল আহত হয়েছেন। তোমার মাথা ঠিক আছে তো? আরে তুই চুপ করবে। তুই জানিস তো এমনি মাথা খারাপ হয়ে আছে আমার। বুলবুলের মতন জ্ঞান দিয়েই যাচ্ছে। আমি যাই করি না কেন ওই বুলবুলকে মাঝখানে চলে আসতেই হয়, আর আমাকে অপমানিত করে ও হিরো হয়ে যায়। ওই মেয়েটা যদি কালকে ওরকম সাহস না দেখাতো, তুমি আজকে বেঁচে থাকতে না। তুমি এইসব কেন করছো? তুমি জানো কালকে কি হয়েছিল? গুড বাই মিস্টার শুক্লা। ওই সামান্য একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে। রোহন তুই যা। স্যার, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, আমি ওকে সামলাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক শুনেছো তুমি, আমি থ্যাংক ইউটাই বলেছি। কাল তুমি বাবা আর ছেলে দুজনকেই বাঁচিয়েছো, কারণ আমাদের মধ্যে যদি কারোর কিচ্ছু হয়ে যেত তাহলে প্রতিশোধটা নেওয়া হতো না। আর হ্যাঁ, এখনো আমার কথা শেষ হয়নি, সেজন্য মাঝখানে কিছু বলার চেষ্টাও করো না। আর এই অহংকারে তো একেবারেই থাকবে না যে
কাল আমার গায়ে হাত তুলে তুমি জিতে গেছো, এর উত্তর তোমাকে আমি অবশ্যই দেব। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না, যে একটা মেয়ে তোমার উপরে উঠে কথা বলছে? প্রত্যেকটা পদে সে তোমাকে হারাচ্ছে, সেই জন্যে তুমি কালকে বন্দুকও তুললে। এখন তো এই বিষয়টা পরিষ্কার যে বন্দুক দুর্বল লোকেরাই হাতে নেয়। আমাকে দেখে তোমার তাই মনে হয় নাকি? যদি দুর্বল নাই হও তো নিজের ক্ষমতাটা প্রমাণ করে দেখাও। আমি প্রত্যেক মিনিটে তোমার উপর নিজের শক্তি, নিজের সাহস আর যোগ্যতা প্রমাণ করেছি। তাহলে ঠিক আছে, আমি আজকে তোমায় একটা চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? কেমন চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ এটাই যে তুমি বন্দুক ছাড়াই আমাকে হারিয়ে দেখাও। শুধু নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে ভুল প্রমাণ করে দেখাও। প্রমাণ করো যে একটি ছেলে একটি মেয়ের থেকে ভালো কখনো হতে পারে না। আর যদি সেটা তুমি করতে পারো তো আমি হার স্বীকার করব, আর যদি না পারো তাহলে তুমি হার স্বীকার করো। বডিগার্ড, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে এই চাকরি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে, আর নিজের মুখ আমাকে জীবনে কখনো দেখাবে না। আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কিন্তু যদি তুমি এই শর্তে হারো তাহলে তুমি শুক্লা স্যারকে সেই সব প্রশ্ন করা বন্ধ করবে যেটার প্রায়শ্চিত্ত উনি প্রত্যেক দিন করছেন। আমিও রাজি। আরো একটা কথা, আমাদের মধ্যে এই চ্যালেঞ্জটার ব্যাপারে শুধু তুমি আর আমি জানবো, আর অন্য কেউ এই ব্যাপারে কিচ্ছু জানবে না। এই যে 11 জন ব্রাহ্মণের খাবার তৈরি, যা যা আপনার পুরোহিত মশাই বলেছিলেন সেই সব শালু তৈরি করে দিয়েছে। আর আমি ভগবানের ভোগ প্রসাদ আলাদা করে রেখে দিয়েছি। আপনারা একটু চেখে বলুন কেমন হয়েছে। নিন মা, আপনি একটু খেয়ে বলুন না যে আপনার নাতনি আর আমার বৌমার হাতের স্বাদ আছে কি নেই। মা, সব শুভ কাজে বাড়ির গুরুজনের আশীর্বাদ নিতে হয়, সেই জন্য পায়েসও সবার আগে আপনি খাবেন। আর কি যেন বলছিলেন যে এমন কোনো কাজ নেই যেটা শালু পারবে না। সর্বনাশ করেছে, এত তেতো পায়েস। এই পায়েস দেবে ওই 11 জন ব্রাহ্মণকে? আরে এই জন্যই বলে যে কাজটা করবে মন দিয়ে করো।
এই রান্না করাটা কোনো বাচ্চার হাতের খেলা নয়। এখন ব্রাহ্মণদের আমরা কি খেতে দেব? নির্মলা, তুমি অত ভেবো না, আমি দুধ কিনে এনে আবার পায়েসের ব্যবস্থা করছি। আরে ফোনে মন দিলে রান্নায় কি করে মন দেবে? আমি দেখেছিলাম উনুনের ওপর পায়েস বসিয়ে ফোনে কথা বলছে। এটা বোঝা উচিত ছিল না যে রান্নার কাজটা কত দরকারি ছিল। এখন যা করার তাড়াতাড়ি করুন আপনারা। যদি ব্রাহ্মণদের আপনারা পায়েস খাওয়াতে না পারেন তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। কত কিছু করছি আমাদের ছেলের বিয়েটা ঠিকঠাক করার জন্য, আর এরকম ভুল যদি হতে থাকে আর পুজো যদি অসম্পূর্ণ হয়, না জানি কি করে এই বিয়েটা সম্পন্ন হবে। কি হবে? এসব কিচ্ছু হবে না। আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে দুধ নিয়ে আসছি, আবার না হয় পায়েস বানানো হবে। আমি এখন উঠছি, আর কতক্ষণ বসে থাকবো? যাচ্ছি এখন। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন যে এইবার বৌমার হাতের পায়েস যেন ভালো হয়। হ্যাঁ, আর একটা কথা, এইবার যেন কোনো ভুল না হয়। বিধি নিয়ম মেনেই যেন সব কাজ ঠিকঠাক হয়। আমার ছেলের বিয়ে বলে কথা। কোনো ব্যাপার না। তুই এত চিন্তা করছিস কেন বলতো? ভুল কার দ্বারা হয় না, আবার বানানো হবে পায়েস। মিস্টার শুক্লা, কাল যা যা হয়েছে তা ঠিক হয়নি, তাই কালকের জন্য সরি। কিন্তু ভুলটা আপনার। আপনার কথা মতো ওই মেয়েটা আমার জীবন কন্ট্রোল করছে। এবার ওই মেয়েটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কি করব আর কি করব না। আর আপনি জানেন যে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আজ তুই কত সহজে আমাকে সরি বললি। আমি তোকে কতবার সরি বলেছি, কিন্তু আজ পর্যন্ত তুই আমায় ক্ষমা করিসনি। কারণ আমি আপনার সরিতে সত্য খুঁজে পাই না। আপনি যখনই আমাকে সরি বলেন, আমার এটা মনে হয় যে আপনার চরিত্রে লাগা একটা দাগকে আপনি ক্ষমা চেয়ে লোকাতে চাইছেন। চোখ বন্ধ করে নিলে সত্যিটা এড়িয়ে যায় না মিস্টার শুক্লা। আপনি আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে ভুল করেছেন, আর এটাই সত্যি। এবার আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি এটা পাল্টাতে পারবেন না। আমি জানি যা হয়েছে তাকে বদলানো সম্ভব নয়, কিন্তু আজ তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুই কি চাস? যখন পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছেন তখন উত্তরটাও আমি পরিষ্কারভাবেই দেব। আমি আপনার এনজিও চাই। আপনার নাম, আপনার প্রতিপত্তি আমি একা উপভোগ করতে চাই। আপনার থেকে আপনার পরিচয় আমি কেড়ে নিতে চাই। আমার নাম, আমার পরিচয়, আমার সম্মান, আমার এনজিও অনেক বড় একটা দায়িত্ব। যেদিন তুই তোর যোগ্যতা প্রমাণ করতে পারবি, সেই দিন এই নারায়ণ শুক্লা সবকিছু তোর নামে করে দেবে। আমি যাই প্রমাণ করি না কেন, আমি আমার মাকে কখনো ফিরে পাবো না। আর এই এনজিওটা ছিল আমার মায়ের স্বপ্ন, তাই যে করে হোক আমার এটা চাই। পরিণতি যাই হোক। দেখ, তুই যাই করিস, কিন্তু তার পরিণাম যেন ভালো হয়। আপনি দিন গোনা শুরু করে দিন মিস্টার শুক্লা, কারণ পরিণাম আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। পরিণাম তো আমি এখনই দেখতে পাচ্ছি। জীবনে প্রথমবার তুই আমাকে সরি বললি। যে কোনো ভাবেই হোক না কেন, তুই যদি সঠিক রাস্তা খুঁজে পাস, তাহলে সব থেকে খুশি আমি হব। তোমার ভাই তার ভাগ্নের প্রেমের নৌকো কুলে বেড়াতে চেষ্টা করছে, আর অন্যদিকে তুমি ওদের এত বিরক্ত করতে শুরু করেছো যে ও নিজেই বিয়ে করতে রাজি হবে না।
এইসব কি উল্টোপাল্টা করছো বলো তো? এখন আমি এসে গেছি না, এখন নিজের মাথা খাটানোটা বন্ধ করো। আমি এমন চাল চেলেছি না যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। শালু, যদি বিয়ের আগে ও অস্বীকার করে তাহলে আমার জিত, আর যদি বিয়ে করে আমার বউ হয়ে চলে আসে তাহলেও আমার জিত, বুঝেছো? নির্মলা, মানুষের স্বপ্ন সেটাই দেখা উচিত যেটা বাস্তবে হতে পারে, না হলে সেই স্বপ্ন স্বপ্ন নয়, অভিশাপ হয়ে যায়। ওই মেয়েটা, তোর চালচলনে আর মুখে ছুরির থেকে বেশি ধার আছে, তার উপর তোমার ওই ছেলে, সেও তো কিছু কম যায় না। মুখে ও যা খুশি তাই বলুক, কিন্তু ও আমার ছেলে, আমার। তুমি শুধু দেখে যাও, বুঝলে? আমি খুব শিগগিরই ওই রঞ্জুদির অহংকার যদি ভেঙে চুরমার না করি, আর শালুকেও ওর মতো পরিত্যাগ করা দ্বিতীয় স্ত্রী যদি করে না ছেড়েছি। আরে রঞ্জু বৌদি, আরে রঞ্জুদি, হাসুন না। আসুন আসুন, বসুন। না, এখন আমার একটু তাড়া আছে। ওই 11 জন ব্রাহ্মণের খাবার নিয়ে এসেছি। যাক বাবা, ভালোই হয়েছে, সব কাজ সময়ের আগে হয়ে গেছে। আমার তো খুব ভয় করছিল যে পুজোটা না অসম্পূর্ণ হয়ে যায়। আজকালকার ছেলেমেয়েরা না পুজোকে মন থেকে মেনে নিতে পারে কই। শালু যদি আগেই মন দিয়ে করত তাহলে এইসব হতোই না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওই কথাই বলে না, শেষ ভালো তার সব ভালো। আমি আস্তে আস্তে ওকে সব শিখিয়ে দেবো, আর এই খাবার আমি 11 জনকে খাইয়ে দেবো। আসছি আমি। আরে এইভাবে কি করে চলে যাবেন? আপনি প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, চা না খাইয়ে আমি তো ছাড়বো না। আপনি বসুন, আমি না 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 না, এসবের কোনো প্রয়োজন নেই। আমাকে এখন যেতে হবে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আর তারপর শালুর আবার পুজোর ব্যবস্থাটাও করে দিতে হবে। চা না হয় অন্যদিন খাওয়া যাবে। আরে নির্মলা, যেতে দাও এনাদের, আত্মীয়তা হতে চলেছে, আসা যাওয়া তো থাকবে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনি কাল ওই গ্রহ দোষের পুজোটার সময় থাকবেন তো? নিশ্চয়ই আসবো, আমি সকাল সকালই পৌঁছে যাব। আসলে কালই তো সবচেয়ে বড় পুজো না, এই পুজোর পর তার 7 দিন বাদে আমি বৌমাকে বাড়ি আনবো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আর কিছু ভুল যেন না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার শালু যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা মন থেকে করে। পুজো নির্বিঘ্নে সম্পন্ন হবে। আমরা এখানে আসার আগে এরা মার ব্যাপারে কিছু তো একটা বলছিল। আসছি আমি। ঠিক আছে, নমস্কার। কি করে সামলান আপনি সবকিছু? অফিস, পুজো। দিদি, আজ অবধি তোমার হাতের পায়েস কোনোদিনও খারাপ হয়নি, তাহলে আজকে এরকম কেন হলো? আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেল। তার উপর নবগ্রহের পুজো, বিশেষ করে শনি পুজো, তিল তেল, কালো পোশাক পরে জপ করা। এই নবগ্রহের পুজো না খুব কঠিন রে। শুধু কাল রাহু কেতুর পুজোটাও ভালো করে হয়ে যাক, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকঠাকই হবে দিদি, কিন্তু দিদি একটা কথা না আমার মনে ঘুরপাক খাচ্ছে। কি কথা? দিদি, আজকে যখন আমি মার সাথে বিশেষ দাদার বাড়ি গেছিলাম না, তখন আমার মনে হচ্ছিল নির্মলা আন্টি এখনো মায়ের ওপর রেগে আছে। আমি ঠিক করে শুনতে পাইনি, কিন্তু উনি কিছু তো বলছিল মার ব্যাপারে। মুস্কান, তোর কাছে কিন্তু এখনো সময় আছে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে গোয়েন্দা হতে পারিস। পড়াশোনায় মন দে, এদিকে ওদিকে নয়, ঠিক আছে? আচ্ছা। আর আমার চিন্তা করিস না, বিশেষবাবু থাকবে তো ওখানে। কোনো সমস্যা হলে দুজনে মিলে আমরা সামলে নেব। ওকে দিদি। শালুমা। আরে ভুবন কাকা, একটা সুখবর আছে। কি সুখবর? ওই যে জয়সওয়াল বাবু আছেন না, আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। শুধু একটা ফাইনাল মিটিং করতে হবে। এটা তো খুব ভালো খবর কাকা। ঠিক আছে মা, আমি তাহলে আসছি। হ্যাঁ, নমস্কার।